মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ শরীফ পড়বে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমতের নজরে তাকাবেন। কিন্তু আমরা যে দুরূদ শরীফ পড়ি, কিতাব কুলুন বানানো কথা নয়। ইমাম হলাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, যেই জায়গার মধ্যে দুরূদ শরীফ পাঠ করা হয়, দুরূদ শরীফের মাহফিল হয়, মিলাদুন নবীর বাগান হয়, পুরো 1 বছর পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা রহমত নিয়ে আসা যাওয়া করে। অন্য এক হাদিসে আছে, ইন্নাল জান্নাতা তুস্তাকু ইলা 50 নাফার, 5 দল মানুষের জন্য জান্নাত আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ গো ওই 5 দল মানুষ আমার মধ্যে দাও, তাদের বাসস্থান যেন আমার এখানে হয়। জান্নাত যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, তাহলে সৌভাগ্যের কথা কিনা। ইন্নাল জান্নাতা তুস্তাকু ইলা 50 নাফার, 5 দল মানুষের জন্য জান্নাত আল্লাহর দরবারে ফরিয়াদ করে। তার মধ্যে এক দল হলো তালিল কোরআন, যারা কোরআন তিলাওয়াত করে, ওয়াফিজুল লিসান, যারা জিবরার হেফাজত করে। বর্তমানে বাজান জিবরা হইছে আমরার সব চাইতে বেশি ধ্বংসকারী। নবীজি ফরমান, মান সালিমাল মুসলিমিনা বিলিসানি ওয়া ইয়াহদি, যে তার জিহ্বা এবং হাত থেকে আরেক মুসলমানকে নিরাপদ রাখল, আমি রাসূল তার বেহেশতের জিম্মাদার। জমিনে বসে দুরূদ শরীফ পড়েন, ওই দুরূদ শরীফের আওয়াজ জমিনও থাকে না, সরাসরি আমার আল্লাহর আরশে মুআল্লায় যায় ধাক্কা মারে। এই জন্য মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়তে হবে, নবীর প্রতি প্রেম থাকতে হবে। কোন এক জায়গায় আমি প্রশ্ন করলাম যে বাজান, তোমরা তো সল্লি আলা সাইয়্যিদানা পড়ো, ওই হুজুর আপনি তো নতুন, আপনার আগে আমরা মনে হয় এ পর্যন্ত 25 জন হুজুর আছে, কোন হুজুর এই কথা হইছেন না। ওই বাজান ভুলেরও সীমা আছে, ভুলেরও সীমা আছে। আগে যে আমরা মেসাবের কাছে পড়ছি, আগের পড়ায় আর ওখানের পড়ায় মিলাইলে রাইতে আর দিনে যেমন ডিফারেন্স, এর চেয়ে বেশি ডিফারেন্স, ঠিক কিনা? জি, আগের পড়ায় আর এখনের পড়ায় মিলান। আজ থেকে 50 বছর আগে যারা মক্তব মেসাবের কাছে পড়ছেন, ওই মক্তবের হুজুরের তিলাওয়াত যদি আপনার কাছে জমা থাকে, আর বর্তমান সময়ের হুজুরের তিলাওয়াত মিলাইয়া দেখুন, রাত দিন পার্থক্য আছে, আসেনি না? নাই, আছে। জি, ওই হুজুরের তিলাওয়াত আল্লাহ মাফ করে নেওয়ালা। আমরা তো সহজে কুনাকুনি বেহেশত জানেওয়ালা মুসলমান, ওই আল্লাহ আমরা মাফ করে দিলে আমরা সুজা দৌড়ে দেই, ঠিক নেই? সুজা বাজানো 126 হাত লম্বা বিল্ডিং আছে, লম্বা বুঝেননি? 126 হাত লম্বা বিল্ডিং আছে। 5টা ছেলে ইউরোপ কান্ট্রিতে আছে, সব বুঝে, কিন্তু মসজিদের দিকে একবারও নাই, কবরস্থানের পাশেও একবার নাই। আছে এমন মানুষ? আছে না? জি আছে। জান চাঁদার লাগে আরো জিগায়, কই তোমরা আমার পয়সা দীক্ষা তোমরার শরীরে খামরা, এখানে আমার কাছে চাঁদার লাগিয়াও। আসেনি না? না, যাকে দিকে যাই না বাজান। আমার নবীজি ফরমান, 5 দল মানুষের জন্য জান্নাত আল্লাহর দরবারে ফরিয়াদ করে। তার মধ্যে এক দল হলো যারা কোরআন তিলাওয়াতকারী। 2 নাম্বার হলো সিরিয়াল মোতাবেক, 2 হলো যারা জিহ্বাকে হেফাজত রাখবে। 3 ওয়া মুকসিল ওরিয়ান ওয়া মুতঈমুল জিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যে নিরন্নকে অন্ন দিবে। নিরন্ন বুঝেননি?
এখন তো নিরন্নরে শোষণ করা হয়। বলতে পারেন যে হুজুর আবার কোন কথা কোন যে যারা গরিব আছে এদেরকে বিভিন্ন এনজিও সংস্থার নামে বাংলাদেশের না সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের চক্রান্ত করে ব্যাংক বানাইয়া গরিবরে 1 টাকায় 36 টাকা দিতে বাধ্য করে, আছে কি না? জি। ওয়ামুতাইমুল জিয়ান, যারা লিওয়াজিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য অসহায় মানুষকে খাদ্য দান করবে, এই একটা দল, এদের জন্য জান্নাত আল্লাহর দরবারে ফরিয়াদ করে কয় দল পাইলাম? 3। 4 নাম্বার ওয়া মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করবে। এখন যদি বাদান বস্ত্র দে, বস্ত্রর কথা যদি একটু আলাপ করি আমরা, আলহামদুলিল্লাহ এই 8 গড়ের এই মাছ ভাড়ার আফজল খান দাদা দাদির জন্য দোয়া চায়া, দাদা দাদি বিদায় দিছে, দাদা দাদির মহব্বত বিদায় দেয় নাই, অন্তর রয়ে গেছে। দাদা দাদির মহব্বতে 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পুরা করো, ধনে ধনে সুখী করো, শান্তির জিন্দেগি দান করো, হায়াত বরকত দাও, রিজিক বরকত দাও। বংশ বুনিয়াদের হকদার দাবিদার মায়ার মানুষ যে যেন শহীদ আছে প্রত্যেককে মাফ করে দাও। জিন্দা যারা আছে হায়াতে তৈবা আছে কামিলা, হায়াতে কামিলা দান করে দাও। সকলে বলে আমিন। খান সাহেব, আলহামদুলিল্লাহ, জনাব সুলতান খান সাহেব, সুলতান মানে বাদশা, সুলতান খান সাহেব দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পুরা করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত বরকত দাও, রিজিক বরকত দাও, ধনে ধনে সুখী করে দাও, শান্তির জিন্দেগি দান করে দাও। আমিন।